ফাইনালি অবশেষে শখের ক্যামেরাটা বিক্রি করে দিলাম। নৌকা চালাইতেও কষ্ট আছে, প্রচুর কষ্ট হয়। ভালো লাগতেছে মোটামুটি। দুর্ভাগ্যবশত হাসান মঞ্জিল বন্ধু আপনাদের তেমন একটা দেখাইতে পারলাম না। Featuring the platinum band, and this time we're gonna get funky. Hey, what's up guys, back to my YouTube channel. Welcome to my new vlog. It's me boys Himu. আমি জানি না এরকম ভিডিও এর আগে কখনো কোনো দিন কেউ ইউটিউবে আপলোড করেছে কিনা, অ্যাটলিস্ট আমি দেখি নাই। যেই ভিডিওটা তৈরি করতেছি এটা হচ্ছে টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো, তবুও একটু শর্ট করে বলি। আমি আজকে যাচ্ছি হচ্ছে আমার হাতে থাকা এখন যেই ক্যামেরা দিয়ে রেকর্ড হচ্ছে ওই ক্যামেরাটা সেল করতে যাচ্ছি। এটা হচ্ছে ক্যানন 200D। আমি এটা সেল করতে যাচ্ছি পিয়ন মার্কেটে। আপনি আমার ভিডিওটা দেখে আপনার হাতে থাকা ক্যামেরা কিংবা মোবাইল ফোনও আপনি সেল করতে পারেন একই নিয়মে। সো যদি আপনার মনে হয় যে এই ভিডিওটা আপনার দেখা দরকার তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকেন। চলেন আর বেশি কথা বলবো না, এখনও তো দিন, রাত অবধি ওয়েট করি। আমার বাস হচ্ছে রাত 10:30। চলেন ততক্ষণ অবধি ওয়েট করা যাক। ফাইনালি গাইস বাসে উঠে গেছি শখের ক্যামেরাটা বিক্রি করতে ঢাকায় যাওয়ার জন্য। এখন আছি কক্সবাজার, ঢাকায় যাচ্ছি শখের ক্যামেরাটা বিক্রি করার জন্য। মানুষ টাকা দিয়ে শখ কিনে আর আমি শখ বিক্রি করে টাকার জন্য যাচ্ছি। গুড মর্নিং গাইস ফ্রম ঢাকা। বৃষ্টি ভেজা সকালে ঢাকাতে এসে পৌঁছেছি। বাস থেকে নামতেই এখন ভয় লাগতেছে বৃষ্টির মধ্যে। আর এই ব্যস্ত নগরী দেখেন কি জাম জট শহর, আমার একদম ভালো লাগে না। চলেন বাস থেকে নামা যাক। ঢাকা শহরের ডালবাজি এবং পরোটা দিয়েই সকালের নাস্তাটা শুরু। চলেন এবার যাওয়া যাক বাইতুল মোকাররম মসজিদ মার্কেট, যেখানেই হচ্ছে আমি আমার হাতের ক্যামেরাটা সেল করব। আপনারাও ঠিক এভাবে আপনার মোবাইল কিংবা ক্যামেরা অথবা ল্যাপটপ যে কোনো পণ্য সেল করতে পারেন ইউজ মার্কেটে। ফাইনালি ক্যামেরাটা সেল করা হয়ে গেল। কত দিয়ে বিক্রি করলাম সেটা আমি হাইলাইট করে রেখেছি। তো শখের ক্যামেরাটা সেল করে দিচ্ছি। কষ্ট লাগতেছে, অনেক কষ্ট করেই নিয়েছিলাম, ব্যাপার না, ইনশাল্লাহ সামনে আরও ভালো কিছু হবে, দোয়া করবেন আমার জন্য। চলেন এবার যাওয়া যাক আহসান মঞ্জিল দেখতে। চলেন লেটস গো। দুর্গাপূজার জন্য গাইস আহসান মঞ্জিল 2 দিনের জন্য বন্ধ রাখা হয়েছে, যেটা আমি একদমই জানতাম না। এই যে বাহির থেকে যতটুকু আপনাদের দেখাই যেতে পারতেছি অতটুকুই দেখে খুশি থাকেন, ভিতরে গিয়ে কোনোভাবেই দেখানো সম্ভব হচ্ছে না কারণ আহসান মঞ্জিল বন্ধ। চলেন এবার বুড়িগঙ্গার দিকে যাওয়া যাক। বুড়িগঙ্গার এখানে এসে ভাই মাথা ঘুরাচ্ছিল, এত বড় বড় জাহাজগুলো দেখতেছিলাম আর হচ্ছে এইগুলোর শব্দগুলা কীরকম জানি লাগতেছিল। চলেন এখান থেকে নৌকা ভ্রমণ করা যাক। নৌকা ভ্রমণে আহসান মঞ্জিল তো আপনাদের দেখাইতে পারি নাই, তাই মামা এটাকে কি নিয়ে বলে যে, এটাকে কি বলে যে নদীটাকে? নদীর নাম কি? বুড়িগঙ্গা। বুড়িগঙ্গায় হচ্ছে নৌভ্রমণ করতেছি, বুঝছেন? এই হচ্ছে অবস্থা। তো এই ব্লগটা কিছুক্ষণ পরে শেষ করে দিব নবভ্রমণের পরে। আপনাদেরকে যেভাবে দেখাইছিলাম হাতের মোবাইল এবং অথবা ল্যাপটপ এইরকম পিয়ন মার্কেটগুলোতেই সেল করতে পারেন অনেক সহজে, যদি আপনাদের ওই রকম টাকার দরকার হয় আর কি। টাকার দরকার না হলে তো আপনি আপনার মতো করে সেল করতে পারেন, যদি ইমিডিয়েটলি টাকা লাগে তাহলে ওইভাবে সেল করতে পারেন। দেখতে এনজয় করেন। ক্যামেরাটা সেল করে দিছি, একটু খালি খালি লাগতেছে, কেমন জানি লাগতেছে। এখন যে ক্যামেরা দিয়ে শ্যুট করতেছি এটা দিয়ে চালাইতে হবে আপাতত। ওকে, ভালো লাগতেছে মোটামুটি। কি আর করবো, টাইম পার করা। এখন হচ্ছে লঞ্চ নাই, লঞ্চ ছাড়বে 9টার দিকে রাত, টাইম পার করাই আর কি। ওকে, আমার এরপর আরও 2টা ব্লগ আসবে। এটা হচ্ছে বরিশাল নিয়ে একটা যাবো আর একটু এখানে থাকবো, কী কী দেখাবো ওগুলা যদি মিস করতে না চান তাহলে আই এম হিম ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করেন। আর ভালো যদি লাগে এই ভিডিওতে একটা লাইক করেন, ভিডিওটা শেয়ার করেন যেন আরেকজনের উপকার হয়। ওকে,
তো গাইস আজকের ভিডিও এখানেই শেষ করে দিই, আর বেশি লং করার প্রয়োজন মনে করছি না, আর কোথাও যাবো না। তো এরপরে আরেকটা ভিডিও শুরু হবে, বরিশাল যাচ্ছে ওইটা, আর বরিশাল থাকবো ওইটা, 2টা ভিডিও আসবে আরও। তো আজকের এখানেই শেষ করি। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেস থেকে দেখে থাকলে ফেসটা ফলো দিয়ে রাখবেন। আর যদি ভিডিও দেখে একটু হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওটা একটা লাইক করে কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।